এখানে ওই লোকটি কাটে কম মারতে ভেতর থেকে 3 কেজি সোনা বেরিয়ে আসে। ঠিক করে দেখো, এখানে আছে ওই কাঠ। পেয়েছেন ভাই? আরে এখনো পাইনি। কোথাও না পেলে আমি না পাগল হয়ে যাব। আচ্ছা ওই দিকে চলেন, দেখতেছি। আরে এই তো সোনা। ভাই একটু শোনেন। হ্যাঁ ভাই বলো। আচ্ছা মালিক সকাল থেকে কি খুঁজতেছে? আমি কিভাবে বলবো ভাই? তবে সব কাঠ চায়না থেকে আসছে। মনে হচ্ছে কাঠের ভেতর কিছু একটা লুকিয়ে পাবনা নিয়ে আসছে। যাও নিজে নিজের কাজ করো। কিরে ছোট, কিছু পেলি? কিছু পাইনি মালিক। আরে ইয়ার, তাহলে মালিক এই সোনাই খুঁজতেছে সেই সকাল থেকে। তখন লোকটি ভালো করে দেখে বলে, এই সোনা যদি একবার মেরে দিতে পারি না, তাহলে তো আমার 7 পুরুষ বসে খেতে পারবো। আরে ভাই এত দামি সোনা কাঠে কেন লুকিয়েছো? আরে বোকা, আমি সোনার স্মাগলিং করি চায়না থেকে। আচ্ছা অনেক কাঠ আছে, পাওয়া যাবে। আরে মালিক, এই দাঁড়া দাঁড়া, এদিকে আয়। তোর কাম কাঠ কাটা। জি মালিক। আচ্ছা কাঠের ভেতরে কিছু পেলি? কাঠের ভেতরে আবার কি পাবো মালিক? কিছু পাইনি। কিছু পেলে জানাবি। ওকে মালিক, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে যা। সামনে তো মালিক রয়েছে, এখন কি করব? আচ্ছা পেছনের গেট দিয়ে পালাই। কোথায় যাচ্ছ? শুশু করতে যাচ্ছি। এই লাকড়িও কি শুশু করবে নাকি? সাথে নিয়ে যাচ্ছ? তার আগে এক পাশে মা আর এক পাশে যদি টাকা থাকে তাহলে তুমি কোনটা নিবে? আমার মতো যারা মাকে বেছে নিবা তারা ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন ক্লাসে পড়ো সেটা কমেন্টে বলো। তুই তোর কাম কর। আচ্ছা আমি শহরে যাবো কাঠের গাড়ি নিয়ে। তুই যাবি? শহরে যাবি? এই তো সুযোগ। তখনই লোকটি গাড়িতে কাঠ তুলে দেয়। এই ভাই এই গাড়ি নিয়ে আমি যাবো। তুই যা, আমার কাম কর। আচ্ছা যা। এই বড় কাঠ এখানে কি করে? সোনা? এই তো আমাদের সোনা। বেরে হারামখোর, তাহলে আমাকে জানাইলেন না কেন? তাই বল। পেয়েছেন মালিক? তো প্রথমেই সন্দেহ হয়েছিল। আমি বেঁচে গেছি।